সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তানিয়া বলে কিচেনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকের পর্বে থাকছে পাউন্ড কেক রেসিপি। আজকে আপনাদেরকে আমি চায়ের কাপ আর চায়ের চামচ মেপে এই কেকগুলো তৈরি করে দেখাবো। যাদের ঘরে মেজারমেন্ট কাপ থাকে না তারা যাতে সহজেই তৈরি করতে পারেন সেভাবেই আজকে দেখানোর চেষ্টা করেছি। এমনকি এখানে আমি কোনো ব্লেন্ডার বা বিটারও ইউজ করব না, খুব ইজি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি এই চায়ের কাপ নিয়েছি আর চায়ের চামচ নিয়েছি। এই কাপগুলো কিন্তু সাধারণত সবার ঘরেই থাকে। এটা মেপে আজকে করে দেখাবো। এই চামচগুলোও কিন্তু সবার ঘরে থাকে। লাগবে আর 2টা ডিম। তো এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে প্রথমে আমি চালনি বসিয়ে দিচ্ছি আর এখানে আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নেব। চায়ের কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। অবশ্যই ময়দাটাই দিবেন, আটা দিয়ে কিন্তু ততটা পারফেক্ট হয় না। দিয়ে দিলাম 4 চামচের 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য 1 চিমটি লবণ। এখন এগুলো সুন্দর করে চেলে নিতে হবে, আর অবশ্যই চেলে নিতে হবে কারণ এই যে নিচে দেখুন এই দানা দানাগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। এক পাশে রেখে দিচ্ছি আর এখন আরেকটা বাটি নিয়ে নিলাম। এখানে এখন আমি ডিম দুটো ভেঙে নেব। ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ একসাথে ফেটিয়ে নেব যাতে সময় কম লাগে, সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এভাবে করলেও কিন্তু সুন্দর কেক হবে। তো এখন দুটো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি, আর এখানে আপনারা চাইলে 1/2 কাপ চিনি দিয়েও কেকটা তৈরি করতে পারেন। যে যেমনটা মিষ্টি পছন্দ করেন তেমনটা দিলে হবে। এখন এটা যেটা করতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে, চিনিটা একদম গলে যাবে। আর এটা 12 থেকে 14 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো এটা খুব ভালোভাবে ফেটাতে হবে। ফেটতে ফেটতে একসময় দেখা যাবে যে এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমার 12 থেকে 13 মিনিট মতো সময় লেগেছে। আর এই যে দেখুন এরকম পর্যায়ে চলে আসছে। ঠিক এমন যখন হয়ে যাবে তখন বুঝবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তবে বিটারে এতটা সময় লাগে না, বিটারে 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো এখন দিয়ে দিলাম রান্নার তেল 1/2 কাপ আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। বোতলের যে মুখটা থাকে 1 মুখ দিয়ে দিলাম। এখানে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন কিংবা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এই কেকের ব্যাটারটা কিন্তু যেমন খুশি তেমনই মেশানো যাবে। পাউন্ড কেকে খুব একটা নিয়মকানুন নেই। তো আপনারা যেমন খুশি তেমনভাবে মেশাতে পারেন। দেখতে পাচ্ছেন আমি জোরে জোরে মেশাচ্ছি। তবে স্পঞ্জ কেকগুলোই কিন্তু এভাবে মেশানো যায় না, একটু এক পাশ থেকে আস্তে আস্তে মেশাতে হয়। তো সবগুলো দিয়ে এখন ভালো করে এটা আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মেশানো হয়ে গিয়েছে প্রায়, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব জোরে জোরেই মেশাচ্ছি, এতে কোনো সমস্যা হবে না। পাউন্ড কেকে এভাবে মেশালে কোনোই সমস্যা হবে না। তো এখন আমি একটা মোল্ডে ঢেলে নেব। তো একটা মোল্ড নিয়েছি আর এখানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালো করে সব জায়গায় এটা মাখিয়ে নেব। আর এটা মাখানো হয়ে গেলে এখানে একটা লেখালেখির কাগজ দিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপার থাকলে সেটাও দিতে পারেন, না থাকলে কিন্তু লেখালেখির কাগজ দিলেও হবে, কোনো সমস্যা হবে না। তো এখন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি, একটু উপর থেকে দিচ্ছি যাতে ভিতরে একটু লাঞ্চ কম হয়। সম্পূর্ণ ব্যাটারটা ভালো করে ঢেলে দিলাম। আর এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা মোরব্বা। আপনারা চাইলে এখানে কিন্তু টুটি ফুটিও দিতে পারেন। মোরব্বাটা দিলেও কিন্তু অনেক মজার হয়। আপনারা অনেক সময় যে কেকগুলো কিনে খেয়ে থাকেন তার ভিতর কিন্তু এরকম মোরব্বা দেওয়া থাকে, আবার অনেক জায়গায় দেখা যায় যে টুটি ফুটিও দেওয়া থাকে। তো এখন এটা একটু নেড়ে চেড়ে ভিতরের দিকে দিয়ে দিলাম আর একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু বাদাম কুচি। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে খেতেও মজা হয় আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো একটা হাঁড়ি আমি এখানে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কোনো বালু বা কোনো লবণ কিছু দেইনি। এখন আমি মোল্ডটা বসিয়ে দিলাম আর এই ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। তো কেকটা হতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। তো আমি 30 মিনিটের আগে এটা খুলবো না, আর চুলার আঁচটা একদমই লো থাকবে। কেকের ফ্লেভারটা যখন বাইরে বের হয়ে আসবে তখন আমি এটা খুলে দেখব। তো 30 মিনিট পর ফিরে আসলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা টুথপিক দিয়ে যে ভিতরে কাঁচা আছে কিনা।
তো এটা আসলে হয়ে গিয়েছে, কোনো প্রকার কাঁচা নেই ভিতরে, এই যে টুথপিকটা ক্লিন এসেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। তো একই পদ্ধতিতে আমি পাশের চুলায় আরেকটা কেক বসিয়েছিলাম, চকলেট কেক। এই যে একই মাপে একই সব কিছু দিয়ে, শুধু এখানে 1 কাপ ময়দার ভিতর থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করেছি। তাছাড়া সব মাপ একই রকমই আছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করা যায়, কোনো বিটার বা ব্লেন্ডার লাগে না। আর একদম 4 কাপ 4 চামচ দিয়ে এত সুন্দর পাউন্ড কেকগুলো তৈরি করা যায়। নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো এখন কেকগুলো আমি আনমোল্ড করে নিচ্ছি। আর এই যে দেখুন যে আমি এখানে মোরব্বাগুলো দিয়েছিলাম, সেই মোরব্বাগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর কেকের কালারটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখুন স্পঞ্জিও কিন্তু হয়েছে। তো কেকের হাইটটাও দেখুন অনেকটাই হাইটে হয়েছে আর স্পঞ্জিও হয়েছে। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর পাউন্ড কেকগুলো তৈরি করা এতটাই সহজ যে কেকের কও বোঝে না সেও কিন্তু কেক তৈরি করতে পারবে। তো আপনাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর আপনাদের আশেপাশে বা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ারও করতে পারেন, খুব সহজে যাতে পাউন্ড কেক আপনারা বাসায় তৈরি করতে পারেন। একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। তো বাজার থেকে চড়া দামে এই কেকগুলো না কিনে আপনারা কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করতে পারেন। দেখে অবশ্য বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। তো আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছে যে দেখুন। আর দুটো কেক যেহেতু আমি একসাথেই করেছি, আর দুটো কেকের রেসিপি একসাথে করতে গেলে অনেকটাই লং টাইম হয়ে যেত, ভিডিওটা বড় হয়ে যেত, সেজন্য আমি পুরোটা করিনি। তো এই চকলেট কেকটাও দেখুন কতটা স্পঞ্জ আর সফট হয়েছে, মাশাআল্লাহ দেখে বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।